বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। আমার ইউটিউব চ্যানেল বং ড্রাইভারে অনেক দিন কোনো ভিডিও নিয়ে আসিনি, তাই ভাবলাম নতুন একটা ভিডিও নিয়ে আসি। আসলে কালকে আমি ট্রিপ করছি দীঘা, তো সেই ট্রিপে তোমাদের কিছু ব্লগিংয়ের ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের আশা করি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো এবং আরও কোন জায়গার ব্লগ তোমরা দেখতে চাও সেটাও বলবে। আমি চেষ্টা করব সেই সব জায়গাগুলি যদি ভিজিট করি ভবিষ্যতে, তাহলে তার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্যে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তো আমি যে গাড়িটি কালকে ড্রাইভ করব সেটা আমারই গাড়ি, আগে ভিডিও করেছি। সেটা হচ্ছে হুন্ডাই ইয়ন 2017 মেক। কালকে অলমোস্ট এখান থেকে প্রায় দীঘা নিয়ার অ্যাবাউট 150 to 160 কিলোমিটার আমি কালকে ড্রাইভ করব। কাল ভোর সকাল 6টায় বেরোনোর প্ল্যান আছে এখন অবধি। তো আমার সাথে যাবে আমার মা এবং আমার ওয়াইফ, এবং কাঁথি থেকে আমার গাড়িতে উঠবে আমার দিদা। তো 4 জন বেসিক্যালি আমরা ট্রিপ করব। তো দীঘাতে অলরেডি হোটেল বুক করা আছে, হোটেল সোনার তরী, একদম স্টেট ব্যাংকের পাশে। তো কত টাকায় রুম বুক করেছি আমি এখনই বলছি না, তোমরা গেস করো। আমি ট্রিপ শেষে জানাবো যে কত টাকায় রুম বুক করেছি। আমার গাড়িটা অনেক দিন স্টার্ট করিনি, তাই কালকে যেহেতু ট্রিপ আছে বড়, তাহলে তার আগে একটুখানি আমি স্টার্ট করে ইঞ্জিনটাকে চেক করে নিচ্ছি ব্যাটারি সব ঠিক আছে কিনা। অনেক সময় যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, অনেক দিন গাড়ি স্টার্ট না করলে ব্যাটারি বসে যায়। একবারে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এই অবধি, কালকে আবার দেখা হবে। বাই বাই। আমাদের দীঘার জন্য জার্নি শুরু হলো। এখন আমরা উমপুরাটি চেকপোস্টে আছি, সিগন্যালে দাঁড়িয়ে। Hey
পিছনের বক্সটা দিয়ে স্পিকারই নেই। কোলাঘাট লং ড্রাইভ এলে এখানেই শেষ।
রাখো আমার ভালো লাগবে না। 10 মুঠো করে টাকা টাকা দে, 5 টাকা দে, 20 টাকা দে, ও ভালো লাগবে। মানে ফোন করে এগুলো অস্থির করে দিচ্ছে। আর একবারে অস্থির হয়ে যাচ্ছে। বলছি তো অস্থির হয়ে যাচ্ছে। বলে দাও কোথায় আছি, সেটা তো চিন্তা করছো। হ্যালো, হ্যাঁ বলো। না না এখনই বেরিয়ে আসবো, আমি তো বলেছি ওনাকে ফোন করবো, আমরা ইয়েতে আছি। বেরিয়ে আসবো। বয়সে গেলে টেনশন হচ্ছে না, বেরোতে বেরোতে যাওয়া মানেই টেনশন। এই কোথায় আছি এটা মেছেদা ইয়েতে। আমরা এখন নন্দকুমার হাই রোডে এসে দাঁড়িয়েছি, কিছু খানা পিনা করবো ছোটখাটো, তারপর আবার বাকি রাস্তা যাব। এই কি খাবে ঠিক হচ্ছে, এখনো অনেকটা রাস্তা আছে, প্রায় যতটা এসছি তার থেকে একটু বেশি হয়তো আছে। এক্স্যাক্টলি 84 কিলোমিটার বাকি আছে, অনেকটাই রাস্তা বাকি আছে এখনো ড্রাইভ করতে হবে। তো কিছু একটা খেয়ে নিয়ে তারপরে আবার দেখা যাবে, ঠিক আছে চলো। এই দাও। তুমি এইখানে পুরো উঠান ঝাড় দেবে, হ্যাঁ তোমাদের ঘর তৈরি হচ্ছে, তো এখানে উঠান আমরা এখন এই রাস্তাটা হিরিঞ্চিপুর বোধহয়, ওইটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ এখানে আসতে চালা বাঁক আছে, এখানে হিরিঞ্চি, তারপরে নরঘাট। নড়ঘাট তো নরঘাট অনেকক্ষণ পেরিয়ে এসেছি। আরে নরঘাট বলছি কালীনগর, এইটা হিরিঞ্চিপুরটা পার হলে কালীনগর। আমাকে দেশের বাড়ি। এইখানে অলরেডি 111 কিলোমিটার এসে গেছি গাড়ি চালিয়ে বাড়ি থেকে, সকাল থেকে। এখনো কত, এখনো প্রায় 60 কিলোমিটার। কত আছে? ওরকমই 60 আন্দাজেই বললাম 60, কারণ ওইদিকে 22 হলে এইদিকেও তো আরো আছে না। কালীনগর 4 কিলোমিটার। 40 এদিকে 100 আরো 50 কিলোমিটার। 50 কিলোমিটার তো এতটা চলে এসছি স্যার। কালীনগর ঢুকছি খুব সম্ভবত। দাঁড়া 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 দাঁড়া। এটা তো কালীনগর নয়। কালীনগর মানে 4 কিলোমিটার। 4 কিলোমিটার হ্যাঁ হিরিঞ্চিপুর আসেনি, এখনো আসেনি, এবার আসবে, এইবার সম্ভবত আসবে। মানে আর 1 কিলোমিটারের মধ্যেই ও আছে। খেজুর ছুটছে এই জায়গাটা একটু আস্তে করে চালাবে, টার্নিং আছে প্রচুর, বোঝা যায় না ওদিকে গাড়ি এসে, এই যে টার্নিং। ভাই উঠেছে কি সাহস বাবা, কে মাছের সব ইয়ে নিয়েছে ট্রে, তার মাথায় চড়ে বসেছে, ভয়ও নেই পড়ে টরে যাওয়া। দুবেলা যাচ্ছে, আর কি করবে? যেই বেলায় যাও এইটা হিরিঞ্চিপুর। এখানেই ও আগের চেয়ে রাস্তাটা চওড়া করেছে এখানটা, আগে তো এখানটা যা ছিল। ডাব বিক্রি হচ্ছে হিরিঞ্চিপুরে, ডাব খাবে বলে। এটা হাসার কি হলো? ডাব বিক্রি হচ্ছে না, কিন্তু জোর না, এটা পিছিয়ে হয়ে গেল। কিছুটা পাহাড়ি রাস্তার ফিলিংস আসবে টার্নিং এ। পাহাড়ি রাস্তার আপনারা মতোই দেখতে পাচ্ছেন বেঁকে সামনের বেঁকে রাস্তা যাচ্ছে। কতটা কার্ভ। বেঁকে 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 গেছে। এইটা হচ্ছে পোল,
এই যে ওই পাশ থেকে এইটার দোষ কি বলতো, ওই দিকে গাড়ি এলে দেখা যায় না, এইটাই হচ্ছে মূল। এত উঁচু করেছে, উল্টো দিকের গাড়ি যদি এসে যায় না, অ্যাক্সিডেন্ট হ্যাঁ, গাড়ি যে যার লেনে গেলে কোনো প্রবলেম হয় না, দেখতে বেলেন পাওয়া করলেই যায় না, না উল্টো দিক থেকে। দরকার নেই তো। পাহাড়ে কি গাড়ি দেখতে পাওয়া যায়? হর্ন আর লেন এই দুটো ঠিকঠাক মেনটেন করা। ওভার স্পিডিং করলে মুশকিল। আগে এটা বাম্পার ছিল, এখন বাম্পারটাকে বন্ধ করে দিয়ে এই করেছে। আগে এটা না বাম্পার ছিল, বুঝলে, সেই যে এসেছিলাম বাম্পারটাকে প্লেন করে দিয়েছে, গাড়িতে চালাতে অসুবিধা হতো, একটু উঁচু করে দিয়েছে। এটা ভালো করেছে, এখানে গাড়ি আটকে যেত। বিশাল বাম্পার করে দিয়েছে সেই আগের বারে কিনবে একটা করে গেলাম গাড়ির একটা হ্যান্ড রেস্ট কিনতে হবে লং ড্রাইভের জন্য। উঁচু হাতে না ব্যথা করে। ঠিক আছে, দিয়ে দাও। হ্যান্ড রেস্ট করলে তোমার এটাকে ইউজ করা যাবে। তোর সিটটার মধ্যে একটা তোয়ালা দিয়ে বসতে পারিস। কি বলে, হ্যান্ড ব্রেকটাকে ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা যাবে। চারটে কে তোয়ালা বলেছে ইউজ করা যাবে না? সব রকম প্রোগ্রামই করতে ওর তলায় তো চাপা পড়ে যাবে। না আমি জানি গো, বলছিলাম যে গাড়িতে আর্মলেস থাকে তাদের এরকম প্রভিশন করা থাকে। এই গাড়িতে নেই, যখন তুমি আর্টিফিশিয়াল লাগালে তো তোমাকে ওইভাবেই লাগাতে হবে। লং ড্রাইভে তো রীতিমতো কষ্টের না, ব্যাপার। সে লাগে না, হ্যান্ড ব্রেক তো লাগে না। হ্যান্ড ব্রেক যখন লাগবে তখন দেওয়া যাবে, এখন তো লাগছে না। হ্যান্ড ব্রেক লাগবে বলতে এমার্জেন্সিতেই তো হ্যান্ড ব্রেক লাগে। এমার্জেন্সি কি আর বলে আসে? তখন খুলে দেবে যখন বুঝতে পারবে যে এমার্জেন্সি কন্ডিশনে। ব্রেক ফেল হলে তখন এমার্জেন্সি হ্যান্ড ব্রেকটা কাজে করে। ব্রেক ফেল, গাড়ি রেগুলার ঠিকঠাক গেলে ব্রেক ফেল হওয়ার কথা নয়। বারবার ব্রেক টিপে টিপে গাড়ি গেলে তখন চিংড়ি যে জমিতে চাষ হয় ওটাতে নোনতা হয় নাকি গো? হ্যাঁ? চিংড়ি যে জলে চাষ হয় ওটা কি হ্যাঁ, নোনতা নোনা হয়? জল ছাড়া মানে ওটা কি বলতো, হ্যাঁ। মিষ্টি জলের সাথে নোনা জলকে ঢুকিয়ে ওইটাকে তৈরি করে জলটা, নাহলে মানে হবে কি না। নুন দিয়ে? নুন কিনে নুন দিয়ে না, তাহলে ওই খালের জলটা তো, খালের জলগুলো তো ইয়ের সাথে যুক্ত রে, ওই সমুদ্র? সমস্ত হ্যাঁ সমুদ্রের ইয়ে দিয়ে যে ক্যানেল গুলো, হ্যাঁ ওই ক্যানেলের তা কাকা- জলটা ওই জোয়ারের সময় যখন জলটা আসে তখন ওরা পাইপ বসিয়ে দিয়ে ওই ইয়ে মেশিন চালিয়ে না জলটা পুকুরের মধ্যে তুলে দেয়। এই সমুদ্র তো কোথায়? এইখানে কি করে চিংড়ি চাষ আছে সব জায়গায় খাল করা আছে, বলো কি? মানে গ্রামেও আছে। খাল বেয়ে বেয়ে গেলে সমুদ্রে পৌঁছে যাবো? সমুদ্রে এই আছে তো রাস্তা, কোন দিক দিয়ে গেলে সমুদ্রে পৌঁছে যাওয়া যায় এই হেঁটে। এই যে সব ক্যানেল গুলো দেখছিস না, এগুলো সব নোনা জল আছে, এইগুলোই তো ঢুকিয়ে চিংড়ি চাষ করে কালিমা। এই জলগুলোকে কি বলতে, এই খালটা আমাদের বাড়ির ওই দিকেও গেছে, এটা কি কালীনগরের খাল? কালীনগরের নদী। কালীনগর নদী, কেলে ঘাট, এটা কেলে ঘাট, বুঝতে পেরেছিস? আর ওইটা হচ্ছে হলদিয়ার ওই যে যেটা ঝড়ঘাটেরটা, হ্যাঁ। ওটা রূপনারায়ণ। এই নদীগুলো তো সব সমুদ্রের সাথে যোগাযোগ আছে। নদীর জল তো মিষ্টি। না, এই জল নোনা আছে। জোয়ারের সময় যখন জলটা আসে, এই বাবা এদিক ওদিক হচ্ছিস, বড় বাস ঢুকিয়ে দিচ্ছে। তুই আর দেখ কিভাবে ঢুকিয়ে দিয়েছে। আগে বিশাল দাঁড়াতে বল, দাঁড়াবে 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 না তো কোথায়? কিভাবে ইয়ে করছে, ও ঢুকিয়ে দিল, তুই সাইড রেখেছিস ওপাশে। সরকারি ড্রাইভার।
আর 18 কিলোমিটার। দীঘা ঢুকছি, অলমোস্ট এসে গেছি। 18 কিলোমিটার, এখনো অনেক 18 কিলোমিটার মানে প্রায় এসেই গেছি। রামনগরের পরেও তো আরো অনেক কিলোমিটার, প্রায় 8-10 কিলোমিটার। রামনগর মানে ঢুকছি, হ্যাঁ, তার মানে রামনগর ঢুকছি। আর কি? থেকে বাদিক থেকে না, রামনগর ঢুকতে দেরি আছে। বাদিক থেকে আমি তোমাকে এইখানে এনে রেখে দেবো, হ্যাঁ, এইখানে এনে রেখে দেবো। গরম গরম গরম। ওকে এনে রেখে দেবো। তুমি এখানে ঘাট দেবে, গোয়ালে গরু ধোয়াবে। তুই দেশের বাড়িতে থাক না, গরু এখানে ধোয়া। তোমার তো ওখানে তোমারও তো ওখানে থাকার কথা ছিল। আমার থাকার কথা গরু ছিল। হ্যাঁ, বল শ্বশুর বাড়িটা কার? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এটা, হ্যাঁ। তোমার শ্বশুর বাড়ি ওটা। হ্যাঁ। শ্বশুর বাড়ি ওটা হলেও আমি ওখানে থাকবো না বলে আমার দেখেই শ্বশুর করেছি। বাড়িতে আমি আছি, তোমার শ্বশুর বাড়িতে তুমি যাও। গ্রামে থাকতে হলে কে বিয়ে করতো? তোমার হ্যাঁ, শ্বশুর যদি বাড়িতে- বিয়ের পর গ্রামে থাকতো, বিয়ের পরে কি করে থাকবে? যদি যদি এই বাদিক 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 বাদিক। ও যদি বিয়ের পর বলতো যে না আমি গ্রামেই থাকবো, তখন তুমি কি করতে? গ্রামে কি করে থাকবে? তার তো চাকরিটা তো এমন জায়গায় কি বলবো, সে তো গ্রামে থাকবেই না। জেনে শুনেই তো বিয়ে করেছো। ওটা বুঝেই বিয়ে করেছে। এই যে মানে ধাক্কা হলে এরকম ওয়াইপার চালু হয়, এটা একটু পরে মনে হবে। বাস, সাইড কর। ছোট রাস্তা, সাইড দিয়ে যা আস্তে আস্তে। গাড়িগুলো খুব জোরে আসছে। গাড়িগুলো যেভাবে আসে না, এই রাস্তাগুলো তো আমরা দূরে গাড়ি। তোমার ওই দিকে এত সরু রাস্তা না, এই দিকটায় যত সরু। আর এঁকে বেঁকে রাস্তাটা সোজা দেখা যায় আর না। 14 কিলোমিটার। সোজা দেখা যায় না গাড়ি। তো গ্রামের ভেতরের রাস্তা না, ওই জন্য আস্তে আস্তে চালাতে হয়। আসতেই তো চলছে। 45-এ গাড়ি যাচ্ছে। পুরো পুরো গ্রামের রাস্তা, মেঠো। এসব দুদিকে তো বাড়ি, এই রাস্তায় তো জোরে যেতেও পারবে না তুমি ইচ্ছে করে। গ্রামের রাস্তা। প্রত্যেকটা রাস্তা বাঁক। এই তো এসে গেল মনে হচ্ছে। বাড়িতে এসে গেল। এই তো মাঠ। মাঠ না, এটা বাঁধ। বাঁধই তো বলছি, মাঠ কোথায়? সমুদ্রের বাঁধ। তাই তো বলছি, বাঁধই তো বললাম, মাঠ কোথায় বললাম? বাঁ দিকে সমুদ্রের বাঁধ। এগুলো ভিডিও করো? চলবে এখন আমি বলে ভিডিও করবো। তোমার ফোনে করছিলাম। কতগুলো ফোনে দরকার তোমার? এটা তো আমার ফোন তো বাঁকবে না, আমার তো সোজা রাস্তা, ফুল হয়েছে দেখ আমাদের রোড ট্রিপে। কত ফুল গাছ লাগিয়েছে। আগে কিচ্ছু ছিল না, এই ফুল গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে দেখ। এগুলো সাজিয়েছে এই পর্যটন শিল্পের জন্য, এগুলো করেছে, আগে ছিল না। আগে তো পুরো ফাঁকা মাঠ ছিল আর ওরকম ঢিপি ছিল। হ্যাঁ, টিপি ছিল। এখন তো এগুলো তার দিয়ে ঘিরে সব এ করেছে, বাঁধটা করেছে। জল জানে কিনা ঢুকতে পারে। কত ফুল হয়েছে। আস্তে লেডিস। মানে এই সেইটা লোকের জমি বলে এই পাশটা সরকারি বলে এই পাশটা করেছে। কত রকমের জমা করেছে। জায়গা ছোট না, সাইডেও না। তাজপুরও তো ফুটিয়ে গেছে। কত ধূপপাপ, ইয়ে ফুল হয়েছে, আকন্দ ফুল দেখ, আমরা মালা কিনি আর এখানে কত হয়ে আছে, কত গাছ হয়ে আছে। তাজপুরও ইয়ে হয়ে গেছে তো, ফুটিয়ে গেছে। ঠাকুরের জন্য কিনে নিয়ে এখানে কত গাছ। রাস্তার ধারে ধারে। শিব ঠাকুরকে এখানে বসিয়ে দিয়ে চলে যাও। রাস্তায় তো শিব ঠাকুরের। শিব ঠাকুরটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে চলে যাও। আকন্দ ফুলের গাছ
এটা রামনগর, কি? রামনগর ঢুকছে, বালিশাই। বালিশা এর পরেরটা নাম। এরা কলকাতা থেকে পুরোপুরি ডিটাচ না, এখানেই এদের সবকিছু। যায় বাজার ফাজার করতে, কেনাকাটা মার্কেটিং। এত মার্কেটিং যায়, বড় এরা তো মার্কেটিংটা ওখান থেকে করে সপ্তাহে ওখান থেকেই তো সব জিনিস আসে, কলকাতা থেকেই তো সব জিনিস এনে কলকাতা ছেড়ে যাবে এটা কোথায়? যারা সেই ছোট ব্যবসায়ী তারা হয়তো এদের থেকেই বড় ব্যবসা, সেই শঙ্করদার মতো লেভেলের দোকানের থেকে নেয়। চলে যায়। লরিটাকে আবার দাঁড় করিয়ে গেছে ছোট রাস্তা। যাও গিয়ে মেরে এসো। শিশির অধিকারী। মানে একটা গাড়ি গেলে একটা গাড়ি কোনো রকম আস্তে আস্তে ক্রস করছে। স্লো আছে রাস্তা। গাড়ি আছে, আমরা দীঘা প্রায় ঢুকে গেছি, আর 4-5 কিলোমিটার আছে, এক্ষুনি ঢুকে যাবো দীঘা। গাড়ি আসছে। আগে দীঘার গেটটা পড়বে। রাস্তা খুব খারাপ, খুব খারাপ, জঘন্য রাস্তা, দীঘার রাস্তাটায় কোথাও রাস্তা ফালতু রাস্তা। গাড়ি এই যায়, গাড়িটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল ওভারটেক করার। একদিন দুদিন ছুটি থাকলেই সব আবার সাইড দিয়ে ঢুকছিস তো। কামড়া দিয়ে তরকারি খায় না।
না আমরা পত্রিকা দীঘার গেট দেখতে পাওয়া যাচ্ছে দূরে। বাংলা বিশ্ব বাংলার দীঘার গেট ঢোকার ডান দিকে রিলায়েন্সের পেট্রোল পাম্প। এরকম গেট করেছি গেটটা দারুণ বানিয়েছে। রেলিং দিয়ে দিয়ে বিশ্ব বাংলার দিকে ভিডিওটা তুলছি। গেটটা পেরোচ্ছি। সব জায়গাগুলোই ওইখান থেকে নিয়ে আসবে এইসব নিয়ে পাট্টা দিয়েছিল এবার ম্যাপটা দেখো, ঠিক জায়গায় দাঁড় করাতে হবে গাড়ি। এই তো সামনে স্টেট ব্যাংকের না তুমি ম্যাপ, হ্যাঁ তুমি ম্যাপটা হাতে রাখো। এই তো যাচ্ছে আমার হাতে রাখাতে এখন চোখে রাখা কথা। আর যা হাতে ধরে থাকো ওই না বলে দে। আমাকে আগে থেকে না বললে আমি তো গাড়িটা পার্কিং করতে হবে, তো এগিয়ে গেলে তখন মুশকিল হয়ে যায়, তাই জন্য বলছি আর কিছু। 800-750 মিটার তাহলে এক্ষুনি এসে যাবে, হাতে রাখো। সামনে বললাম পার্কিং করতে হবে, কি করেছে ওইদিকে কি যাওয়া অন্য জায়গায় যাওয়া। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে আমি কি করে জানবো ঘোড়ার ডিমটা? নিশ্চয়ই এটা কোথাও আবার যাচ্ছে, একটা রাস্তা করেছে রাস্তা কি এটা মোহনা যাওয়ার রাস্তা। এইটা কোনটা এই ডান বাঁ দিকে যেটা শুরু হয়ে যাবে, হ্যাঁ মোহনার রাস্তা এটা। না না মোহনা আবার বলে না না মোহনা, আমি জানি যেটা সেটা বলি, নাহলে বলি না আনতাম। মোহনার রাস্তা। এর আগের বার এসে আমরা ঘুরতে গেলাম, মনে আছে? রিক্সাটা এসে ওই দিক দিয়ে উঠলো ঘুরে ঘুরে। এখান দিয়ে তোর গাড়ি যায় গাড়ি যায়, রিক্সা যায়, সব যায় মোহনা যাওয়ার রাস্তা। হ্যাঁ 4 চাকার রোড করে দিয়েছে। সবুজ রাস্তা তো। এই দেখো এইটুকু ডিস্টেন্স আছে আর 350 মিটার। এবার আস্তে আস্তে করে এই করছে আমার এইখানে এই তো ঢুকছি, দীঘা ঢুকছি। কাছাকাছি এই সাইডে পৌঁছে বাড়ি কল্যাণী দিকে গাড়ি যায় এইখানটা কোথায় আছে? হ্যাঁ বললাম আরেকটু সমান এই তো এই তো ওই আমাদের রত্নদ্বীপের পাশে রত্নদ্বীপের পাশেই সোনার তরী। তাহলে তো ওইটা, কাছেই ওইটা। রাস্তা। কোনটা ওই তো সোনার তরী, ওইটাই থাকবো আমরা। কোনটা গাড়িটা ওইখানটা ঢুকিয়ে দিতে হবে। এইদিকে করবি না পিছনে গাড়ি এই আছে গাড়িটা আপাতত রাখো না, পরে গাড়ি সেট করো। না 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 না। সামনে নেমে দেখো, তুই আরো সাইড করে বাঁকা সব ঠিক করে রাখবো। ওকে নামতে বলছি, রাস্তাটা দেখতে হবে। কোন ফেললি নাকি দেখ কি একটা আটকে গেল করাত করে, খুলে লাগাও। কি ফেললি কোন না কি আটকে গেল করাত করে, ওর সিট বেল্টটা। এইখানেই গাড়ি এইরকম ভাবে ঘোরাবো, মানে এই দিকে ব্যাক করে, বুঝতে পেরেছো কিরকম? না তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা হোটেলে পৌঁছে গেছি।
অনেকটা ড্রাইভ করতে হয়েছে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। হোটেলের রুমটা মোটামুটি 3 জন থাকার মতো রুম, বড়ই রুম আছে, কিন্তু পুরোনো দিনের। কিন্তু যেটা বলবো বলেছিলাম রুমটা কত টাকা এক্স্যাক্টলি পেয়েছি সেটা বলা হয়নি, কেউ গেস করতে পারবে কত টাকায় পেয়েছি এই রুমটা? অ্যাকচুয়ালি 2টো রুম নিয়েছি, তো রুমগুলোর ভাড়া হচ্ছে 325 টাকা করে। 2খানা পাখা আছে, নন এসি রুম, কিন্তু 325 টাকা করে রুমগুলোর ভাড়া। তো এটা হোটেলটার মানে গেস্ট হাউসটার নাম হচ্ছে সোনার তরী। যদি এখানে আসতে চান তাহলে আমাদের অফিসের থ্রুতে বুক করতে হবে, পরে সব ডিটেলস করে দেবো। যে আমার মিসেস বসে আছে টায়ার্ড গাড়িতে বসে বসে, তারপরে কোনটা কোনটা মুখে বলো কোনটা? আচ্ছা ঠিক আছে। জিও ওই আমি যে লাইনটা ফাটাচ্ছিলাম ওই লাইনের ওপরের নীলটা ফাটাও, একদম মাঝখানের লাইনের ওপরের নীলটা। হ্যাঁ জিও।